ফোনের স্টোরে শুধু ভিডিও শ্যুট করেই রাখছি আর শেয়ার করার চান্সটুকু ভালো করে পাচ্ছি না, কারণ ব্যাক টু ব্যাক এতটা ফেস্টিভ্যাল, এত অনুষ্ঠান পার করছি যে কোনটা ছেড়ে কোনটার পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার এডিটিংয়ের ব্যাপারটা তো, ওই চাপটা তো আর আছেই আলাদা করে। দেখো, কালী পুজোর পরের দিন পুরনবাড়ির পাড়ায় মানে শান্তিনগরে আমরা চলে এসেছি, মিস্টার সাহা, আমি, বাবাই। এখানে এসে দেখি আমার দুই ননদিনই ডান্স করছিল, বেশ ভালোই নাচলো দুজন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের বাবুপাড়ায় না বিয়ের পরে ফাংশন, আমি বিয়ে হয়ে আসার পর 2-3 বছর ফাংশন হয়েছিল বেশ বড় করেই, ডান্সের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, কিন্তু ইদানিং 2 বছর ধরে দেখছি কোনো প্রোগ্রামই হচ্ছে না। আর কালী পুজোর পর কিন্তু ওই বোরিং লাগে ঘরে বসে থাকতে, কারণ আমরা মানে কলোনিতে বড় হয়েছি, তো কলোনিতে কিন্তু আমাদের মানে প্রোগ্রাম মানে একটা কলোনিতে একটা পাড়া, তো সেই পাড়ার মধ্যে 3টে করে ফাংশন হতো, 3 জায়গায় ফাংশন হতো। তোমাদের এর আগে বলেছিলাম না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তো প্রত্যেকটা পার্টেই কিন্তু ফাংশন হতো। আর আমাদের কালী পুজো মানে দুর্গা পুজোর থেকেও আমরা কালী পুজোর ফাংশনে বেশি এনজয় করতাম। সেই আমরা মেইন টাউনে যখন শিফট করেছি, মানে আমার বাবার বাড়ির কথা বলছি, তারপরেও কিন্তু মেন টাউনে শিফট করার পরও কিন্তু কালী পুজোটা আমরা মানে শুধু দিওয়ালির দিনটাই বাড়িতে থাকতাম, তারপর কিন্তু আমরা ব্যাগপত্র গুছিয়ে কাকুদের বাড়ি চলে আসতাম, আর এখানেই থাকতাম, মানে কলোনিতেই থাকতাম, কলোনির সব ফাংশন আমরা অ্যাটেন্ড করতাম। তাই কিন্তু আমার কালী পুজোটার সাথে একটা অন্যরকম মানে আবেগ জড়িয়ে আছে, তাই আমি মানে বোরিং হতে চাই না কালী পুজোটায়। তাই দেখো চলে এসেছি, মিস্টার সাহারও সেম ব্যাপার। তো এখানে আসার পর বলছিল সত্যি কি ভালো লাগে পুরানা বাড়ির পাড়ায় এসে, এখানে কিন্তু সে আগের মতোই সবাই একসঙ্গে আনন্দ করে। আমি বলছিলাম হ্যাঁ গো, আমারও সেম, এই কলোনিতে গেলে আমারও এমন লাগে, সবার সাথে দেখা হয়, সবার সাথে অনেক আনন্দ করা যায়। আর এই যে দেখো, ওইদিকে ফাংশন হচ্ছিল আর এইদিকে 2 ভাইয়ের ফাংশন চলছে। আমি বাবাইকে বললাম তুই একটা ডান্স কর, এবার ওর কথা হচ্ছে তুমি আমার সাথে চলো, বোঝো আমি এবার ওর সাথে ডান্স করতে যাব। আর যেমন কথা তেমনই কাজ, ছেলে আমার এতই মা ভক্ত, দেখো আমার সাথে স্টেজে উঠে পড়েছে ক্যান্ডেল ব্লো করা সে কম্পিটিশনে। মানে কি জ্বালা যন্ত্রণা দেয় গো বন্ধুরা, কি বলবো তোমাদের। আমি মাত্র 6টা ক্যান্ডেল জ্বালাতে পেরেছি, আর দিদিভাই কিন্তু বেশ কয়েকটাই জ্বালিয়েছিল, দিদিভাই মোটামুটি 13টা নাগাদ জ্বালিয়েছিল। আর ওই যে দেখো অ্যাঙ্কারিং করছে যে, সে কিন্তু আমার দেওর। আর বললাম না, একদম আমাদের বাড়ির সামনেই, মানে আমাদের বাড়ির দুয়ারেই বলতে পারো বা উঠানেই বসে সবাই ফাংশনটা দেখছিল, মানে সব অডিয়েন্সের বসার জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির উঠানটা। আর এই যে দেখো, তারপর তো সব প্রোগ্রাম মোটামুটি শেষ হলো ডান্সের, আর তারপর রাতে শুরু হলো আমাদের সব জায়েদের আর ননদের নাচানাচি। আর বেশ এনজয় করলাম, সত্যি বললাম দারুণ এনজয় করেছি সেদিন আমরা।
घुंघरू बाजे मीरा नाचे এবার দিওয়ালির দিন তো আর বাজি টাজি ফোটানো হলো না, মানে আমি তো রাগারাগি করে বাজি ফোটালাম না। আর তার পরের দিন তো চলে গেলাম ওই বাড়িতে, মানে শান্তিনগর, সেখানে ফাংশনে। আর এবার থার্ড ডে কিন্তু যে বাজি ফোটানো হলো ছাদে, মিস্টার সাহা আর আমি বাবাই তিনজন কিন্তু বাজি ফোটালাম। আর তারপর আবার চলে এসেছি আমাদের এই বাড়ির পাড়ায়। আজকেও এখানে ফাংশন আছে, আজকে সিঙ্গার আসবে, তো সেই ফাংশনই দেখতে এসেছি। গতকাল সব ননদ যা সবাই বারবার করে বলে দিয়েছে আগামীকাল কিন্তু এসে যাবে। আর সেই জন্যে আর আমাদেরও এত ভালো লেগেছিল, এত এনজয় করেছি আমরা, তাই আমরা কিন্তু আজকেও চলে এসেছি আজকের ফাংশন দেখতে। আর এখানে দেখি ডান্স কম্পিটিশন হচ্ছিল আর খুব ভালো লাগছিল। আর এই গানটা যে আমার এত ভালো লাগে, মানে আমি হাজারবার শুনলেও যেন এই গানটা, মানে আমি বোর হব না আর কি এই গানটায়। তারপর দেখো আমাদের ভাস্তি মিষ্টি ওই যে ব্লু ফ্রক পরে ডান্স করে নিচ্ছে হাওয়া হাওয়াই, আর কি সুন্দর নেচেছে ও। দুজনের ডান্সটাই একদম পারফেক্ট হয়েছে। এই গায়কটা একদম অল্প বয়সের একটা ভাই, কিন্তু এত সুন্দর গান গেয়েছে, সত্যি খুব ভালো লেগেছে। তারপর আমিও একটু টাইম পাস করার জন্য এমনি সবাইকে নাচানোর জন্য একটা গান করে নিলাম। আর একটা কথা কি জানো, আমি যত সময় স্টেজে গান করছিলাম তত সময় আমার ছেলে নিচে ওর পাপার কোলে বসে বসে এমন কান্না কাঁদছিল যেন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আর ওইদিকে আমার পাহারেদার অর্পিত আমাকে পাহারা দিচ্ছিল স্টেজের উপরে দাঁড়িয়ে, দেখতেই তো পারছো ওর সিনটা।
বেশ অনেক নাচানাচি অনেক আনন্দ করার পর আর আগামীকালকে বাবার স্কুল বন্ধ এটা জানার পর আমরা কিন্তু অনেক লেট নাইট বাড়িতে ফিরেছি। আমরা মোটামুটি 2টো নাগাদ বাড়ি ফিরেছি। আর তারপরের দিন ছিল ভাইফোঁটা, ভাইফোঁটার জন্য স্কুল বন্ধ, তো তার জন্যে কোনো চাপ ছিল না। তো অনেক 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 আনন্দ করলাম আমরা এবার কালী পুজোয়। আর তারপর দেখো ভাইফোঁটার দিনের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটার নিয়ম আছে আর আমার বাবার বাড়িতে ভাইফোঁটার নিয়মটা নেই, তাই কিন্তু আমরা তো ভাইফোঁটা দিতে পারি না, আমরা তো ভাই ছাতু দিই। আর এদিকে কিন্তু মায়ের 2 নাতিকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর ওরা এবার মায়ের কাছে ফোঁটা নেওয়ার পর ওরা 2 ভাই পিপির বাড়ি চলে গেছিলো গুনগুনের থেকে ফোঁটা নেওয়ার জন্য। আর মিস্টার সাহাও গিয়েছিল আর ওদিকে দাদাও গিয়েছিল, কারণ সোমা আবার ওদের 2 ভাইকে দিবে। তো এইসব চলছিল আজকের সকাল থেকে। আর তারপর দেখো ভাই কিন্তু পিপির বাড়ির থেকে গিফট নিয়ে এসছে, যে গিফটটা পেয়ে ভাই ভীষণ খুশি, মানে কিয়ান ভীষণ খুশি গুনগুনের থেকে গিফটটা পেয়ে।